ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। योगानन्द प्रेमानन्द चान्यवये च पार्षदाः रामकृष्णगतप्राणं सर्वांस्तां प्रणमाम्यहम्। ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আজ লাটু মহারাজের জন্মতিথি, তাই আমাদের আজকের পাঠের বিষয় মহারাজের জীবন এবং বাণী। লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অদ্ভুত সৃষ্টি। স্বামী বিবেকানন্দ বলিয়াছেন, লাটু যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্যে হইতে আসিয়া অল্প দিনের মধ্যেই আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছে, আর আমরা যে অবস্থা হইতে যতটা উন্নতি লাভ করিয়াছি, উভয়ের তুলনা করিয়া দেখিলে সে আমাদের অপেক্ষা অনেক বড়। আমরা সকলেই উচ্চ বংশজাত এবং লেখাপড়া শিখিয়া মার্জিত বুদ্ধি লইয়া ঠাকুরের নিকটে আসিয়াছিলাম। লাটু কিন্তু সম্পূর্ণ নিরক্ষর। আমরা ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের সে ভাব দূর করিতে পারিতুম। লাটুর কিন্তু অন্য অবলম্বন ছিল না। তাহাকে একটি মাত্র ভাব অবলম্বনেই চলিতে হইয়াছে। কেবল ধ্যান ধারণা সহায়ে লাটু যে মস্তিষ্ক ঠিক রাখিয়া অতি নিম্ন অবস্থা হইতে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হইয়াছে, তাহাতে তাহার অন্তর্নিহিত শক্তির ও তাহার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপার পরিচয় পাই। লাটুর শৈশব নাম ছিল রাক্তুরাম। কথিত আছে যে শৈশবে বসন্ত রোগের আক্রমণে তাহার জীবন সংশয় উপস্থিত হইলে তাহার মাতা শ্রীরামচন্দ্রের নিকট সন্তানের জন্য আকুল প্রার্থনা জানান। অতঃপর শিশু সুস্থ হইলে মাতার ধারণা জন্মিল শ্রী রামচন্দ্রই পুত্রকে রক্ষা করিয়াছেন। এই বিশ্বাসের ফলেই তাহার ওই নাম হয়। রাক্তুরাম ছাপড়া জেলার কোন পল্লীগ্রামের এক মেষপালকের গৃহে জন্মগ্রহণ করেন। তাহার বাল্যজীবন সম্বন্ধে বিশেষ কিছুই জানিতে পারা যায় নাই, কারণ যখনই তাহাকে এইসব বিষয় জিজ্ঞাসা করা হইত, তিনি বিরক্ত সহকারে বলিতেন, আরে ঈশ্বরত্ব ছেড়ে দিয়ে তোরা কি আমার কথা নিয়ে সময় কাটাবি? আমার কথা জানবার কি দরকার আছে? তোরা আমায় ঝুটমুট দিক করিসনি। তোরা আমায় ঝুটমুট দিক করিসনি। এইরূপ সন্ন্যাসোচিত উদাসীনতা বা নির্বাক গাম্ভীর্যের সম্মুখে জীবন সম্বন্ধে কৌতূহল এককালে নিস্তব্ধ হইয়া যাইত। তবে অপরের সহিত কথা প্রসঙ্গে শৈশবের যে 2-4টি ঘটনা আতর্কিতে বলিয়া ফেলিতেন, সেখান থেকেই আমরা ওই কালের সামান্য কিছু পরিচয় পাই। তিনি বলিতেন, আমি তো রাখালদের সঙ্গে খেলতাম। সরলমতি রাখালদের সঙ্গে ক্রীড়া ও গোচারণা আদিতে তাহার অনেক সময় অতিবাহিত হইত, এবং প্রকৃতির উন্মুক্ত বিশাল ক্ষেত্রই ছিল তাহার বিদ্যালয়। আর সেই সৌন্দর্যময় প্রকৃতিক পটভূমিকা স্বভাবতই তাহার ভগবৎ প্রবণ মনকে উদ্বেলিত করিয়া সঙ্গীত জাগাইত। মনবারে
सीता राम भजन করে লিজিয়ে। তাহার তাহার জনক জননী অতি দরিদ্র ছিলেন, দুই বেলা পর্যাপ্ত আহার পর্যন্ত তাহাদের জুটিত না। আহার সংস্থানের জন্য অতিরিক্ত পরিশ্রমের ফলে তাহারা উভয়ই অকালে দেহত্যাগ করেন এবং 5 বৎসর বয়সে রাক্তুরাম অনাথ হন। ইহার পর তাহার নিঃসন্তান কুল্যতাত বালকের রক্ষণাবেক্ষণের ভার গ্রহণ করেন। ইহার অবস্থা অপেক্ষিত সচ্ছল ছিল, সুতরাং ইহার বাড়িতে রাক্তুরাম কিছুদিন পূর্বাপেক্ষা সুখেই ছিলেন। আজকে আমরা যে আমাদের আলোচনার বিষয়, সেটি হচ্ছে দক্ষিণেশ্বরে পরমহংসদেবের সাথে প্রথম দর্শন। পূর্বেই বলিয়াছি যে রামবাবুর গৃহে লাটু মহারাজ তখন কাজ করতেন, টুকটাক এই সমস্ত কাজগুলি করতেন। তো রামবাবুর গৃহে লাটুর মানস সাধনা শুরু হয়ে গেছিল। মানস সাধনার অদ্ভুত শক্তি, উহার দ্বারা সাধক নিজের মধ্যে আস্পৃহার তীব্র বেগ উৎপাদন করিতে পারে। শ্রীরামকৃষ্ণের সহজ সরল ভাবব্যঞ্জক গল্পগুলি শুনিয়া তাহার উপর লাটুর ভক্তি ও শ্রদ্ধা জাগিতে থাকে এবং তাহাকে দেখার জন্য মন উৎকণ্ঠিত হইয়া ওঠে। উৎকণ্ঠা নানা প্রশ্নের জন্মদাতা। সেই প্রশ্নগুলি তাহাকে মানসিক চঞ্চল করিয়া তুলিল। তাই তো এই পরমহংস কি, এত মিঠে যার কথা, সেই সাধুটি থাকেন কোথায়? দক্ষিণেশ্বরে সে কত দূর? মনিবকে ধরিলে তিনি কি আমাকে সেখানে একদিন লইয়া যাবেন না? এইরূপ বহু প্রশ্নের দ্বারা উৎকণ্ঠিত হইয়া লাটু মহারাজের সাহস ভরে একদিন রবিবার মনিব রামবাবুকে বলিয়া বসিল, আপনি আজ ওখানে যাবেন, আমায় লইয়া চলুন, আমি আপনাদের পরমহংসকে দেখব, তাকে দেখাবেন। লাটুর এই স্নেহের আবদার মনিব রামচন্দ্রের নিকট অন্যায় মনে হয় নাই, এবং সেই রবিবারেই তাহাকে সঙ্গে লইয়া তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গমন করিলেন। এইখানে বলিয়া রাখি যে লাটুর সহিত ঠাকুরের প্রথম সাক্ষাৎ সম্বন্ধে নানা বিবরণ পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ জীবনীতে ঢাকার সুবোধবাবু লিখিয়াছেন যে 1881 খ্রিস্টাব্দে লাটুর সহিত ঠাকুরের প্রথম সাক্ষাৎ ঘটে, অথচ বিশেষ তত্ত্বসূত্রে অবগত আছে যে 1880 খ্রিস্টাব্দের পূর্বেই উভয়ের মিলন হয়েছে। এটি শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতি কথা শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রচিত বইতে তিনি কথাটি বলছেন যে 1980 খ্রিস্টাব্দের পূর্বেই উভয়ের মিলন হইয়াছে। আমরা শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের মধ্যমা কন্যার নিকট হইতে এই সংবাদ পাইয়াছি। নিঃসন্দেহে বলিতে পারি যে রামবাবুর যে বৎসর পরমহংসদেবের নিকট মন্ত্রদীক্ষা পাইয়াছিল, সেই বৎসরই লাটু মহারাজের সহিত শ্রীরামকৃষ্ণের প্রথম মিলন হইয়াছে। ভক্ত রামচন্দ্র 1879 খ্রিস্টাব্দে পরমহংস দেবের অনুগ্রহ লাভ সমর্থ হইয়াছিল। ফার্সি মনীষী রোমা রোলা প্রাচ্য পাশ্চাত্য ভক্তমণ্ডলীর সহায়তায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে জীবনীখানি প্রকাশ করিয়াছিলেন, তাহাতে
ওই 1879 খ্রিস্টাব্দে দীক্ষিত 4 জন মাত্র ভক্তের মধ্যে রামবাবু ও লাটু মহারাজ উভয়ই নাম দিয়াছেন। মায়াবতী হইতে গ্রন্থটি বাহির হইতেছে, তাহা লিখিতে আছে যে 1880 খ্রিস্টাব্দে পূর্বেই ঠাকুরের সহিত লাটু মহারাজের সাক্ষাৎ হইয়াছিল। এই ঘটনাটি মহারাজ লাটু মহারাজের সঙ্গে ঠাকুরের এই দর্শনটি সেটি ঠাকুরের ভ্রাতস্পুত্র শ্রী রামলাল চট্টোপাধ্যায়ের নিকট শুনিয়াছেন। একদিন দেখি রামবাবু সঙ্গে করে এক ছোড়া চাকর এনেছেন। ছোড়াটি দেখতে গোলগাল, বেটে একটুখানি বেটে, জোয়ান বলি মনে হলো। তখন আমি তার নাম জানতাম না। এই যে পশ্চিমের বারান্দা দেখছো, এইখানে ছোড়া চাকরটি দাঁড়িয়েছিল। তখন ঘরের ভিতর রামবাবু ঠাকুরের অনুসন্ধানে গিয়েছিলেন। ঠাকুর তখন বাইরে ছিলেন। রাধিকার কীর্তন গাইতে গাইতে উপস্থিত হইলেন। তখন আমি দুয়ারে দাঁড়াইয়ে তাহাতে আখর দিতেছিলাম। কথা কইতে পেলুম না। আমার তাহার আখর দিচ্ছিলাম, কথা কইতে পেলুম না। আমার বধূর সনে কথা হলো না। দাদা বলেই ছিল সাথে, দাদা বলেই ছিল সাথে, তাহা কথা হলো না ইত্যাদি। বারান্দায় ঠাকুরের সঙ্গে লাটুর দেখা হয়। সেই সময়ে রামবাবুও ঘর থেকে বেরিয়ে আসেন। ঠাকুর রামবাবুকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছো? রাম, একে কোথায় পেলে? এর যে সাধু লক্ষণ দেখছি। প্রথম দেখাতেই ঠাকুর এ কথাটি লাটু মহারাজের উদ্দেশ্য করে বললেন, যে কে কোথায় পেলে? এই যে সাধু লক্ষণ দেখছি। এই কথা বলিতে বলিতে রামবাবু ও পরমহংসদেব ঘরের মধ্যে প্রবেশ করেন। লাটু তখন সেখানে দাঁড়াইয়ে রইল। আমি বললুম, যাও না ভেতরে। আমার কথা শুনে বালক ঘরের মধ্যে প্রবেশ করবে কিনা ভাবতে লাগলো। ঠাকুর তাকে ঘরের মধ্যে ডেকে নিলেন। আমি আর ঘরের মধ্যে যাইনি। ঘরের মধ্যে কি কথা হইয়াছিল তাহা জানিবার সৌভাগ্য ঘটিয়াছে স্বয়ং রামবাবুর নিকট হইতে। ঠাকুরের অলৌকিক শক্তির সম্বন্ধে বলিতে বলিতে তিনি লাটুর প্রসঙ্গ তুলিয়া যাহা বলিয়াছিলেন, সেইটি এরকম। তিনি বলছেন যে আমাকে এক বেশভূষাহীন সাধু পেয়ে প্রণাম করতে দেখে লেটোটা কি ভাবলো জানি না। আবার পরেই দেখি সে ঠাকুরের পায়ে ধরে প্রণাম করতে আরম্ভ করে দিয়েছে। ঠাকুর আমার সঙ্গে নানা বিষয়ে কথা আরম্ভ করে দিলেন। ততক্ষণ আমি দেখি লেটোটা চুপ করে হাত জোর করে ওনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছে। আর ঠাকুর মাঝে মাঝে তার দিকে চেয়ে হাসছেন আর বলছেন, বস না রে, বস। এমন সময় আমাদের কথার মধ্যে এসে গেল সিদ্ধ ও নিত্য সিদ্ধের কথা। ঠাকুর বললেন, যারা নিত্য সিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়েই রয়েছে। তারা যেন পাথর চাপা ফোয়ারা। মিস্ত্রি এখান সেখান শুকতে ওই জায়গায় পৌঁছে যায়, অমনি ফোয়ারা মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। এই কথা কয়টি বলিয়া ঠাকুর সহসা লাটুকে ছুঁয়ে দিলেন। ঠাকুরের স্পর্শে লেটোর ভাব যেন উথলে উঠল। তার হুসটুস সব চলে গেল। মনে হলো সে কোন অজ্ঞাত রাজ্যে বাস করছে। সহসা তার লোমগুলো খাড়া হয়ে উঠল, কণ্ঠস্বর গদগদ হইয়া পড়িল, দর দর ধারে অশ্রু পড়িতে লাগিল। আর
ঠোঁট দুটো কি জোরে জোরে কাঁপতে লাগলো। ঠাকুরের স্পর্শে লেটোর এমন ভাব বিহ্বল অবস্থা দেখে আমার ভারী আশ্চর্য ঠেকলো। লেটো তাকে অনেকক্ষণ ধরে কাঁদতে দেখলাম। 1 ঘন্টার বেশি হয়ে গেল, তবুও কান্না থামলো না। শেষে বাধ্য হয়ে ঠাকুরকে অনুরোধ করে বসলুম। তা তো বুঝলুম, এখানে এই ছেলেটি সারাক্ষণ কাঁদতে থাকবে? আমার কথায় ঠাকুর পুনরায় লাটুকে ছুঁয়ে দিলেন। দেখতে দেখতে লালটুর ওই ফাঁপানি কমে গেল। তবু তোমরা তবু তোমরা ঠাকুরের অলৌকিক 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 যে এই বিষয়টি বিশ্বাস করবে না। ঠাকুর যে অবতার এ কথা তবু তোমরা মানতে চাইবে না। এখানে রামবাবু প্রসঙ্গে শেষ করিয়া আবার তৎপরবর্তী ঘটনাগুলিকে বিবৃত করিতেছে। বালকের 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 এই উচ্ছ্বাস প্রশমিত হইলে ঠাকুর রামলালকে কিছু প্রসাদ আনিতে বলিলেন। প্রসাদ পাইয়া লাটুর প্রকৃতিষ্ঠ হইল। ঠাকুর তাহাকে মন্দির যাইতে আদেশ করিলেন। দক্ষিণেশ্বর হইতে ফিরিয়া লাটু যেন কেমন আনমনা হইয়া রহিল। কোনো কিছুরই প্রতি তাহার অশেষ আকর্ষণ রহিল না। কোনো কিছুতেই তাহার তৃপ্তি আসিল না। অথচ সব কিছু ছাড়িয়া নির্ঝঞ্ঝাট হইতেও পারিল না। এই যে সব কিছুতেই অতৃপ্তির বেদনা, এই যে কত বড় অস্বস্তিকর, কত বড় নিরানন্দ অবস্থা, তাহা ভুক্তভোগী ভিন্ন বুঝিতে পারিবে না। এটি একটি পরবর্তীকালের ঘটনা। এটি 1902 সাল। 1902 খ্রিস্টাব্দে স্বামীজির দেহত্যাগের কিঞ্চিত পূর্ব হইতে 1912 খ্রিস্টাব্দে 1912 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কাশীধামে যাওয়া পর্যন্ত লাটু মহারাজ প্রায়শই বলরাম মন্দিরে ছিলেন। মধ্যে একবার বাবুরামের স্ত্রী শেষ অসুখের সময় বাবুরামের বাড়িতে গিয়েছিলেন এবং 1913 দুর্গাপূজার পরে কয়েকজন ভক্ত সহ উত্তর ভারতের কয়েকটি তীর্থ দেখিয়া আসলেন। বলরাম মন্দিরে লাটু মহারাজের অশেষ গুণাবলীর মধ্যে সহ্য গুণটি বিশেষ অভিব্যক্ত হয়েছিল। এক মাতাল তাহাকে একদিন খুব কটূক্তি করিতে থাকিল। উপস্থিত ভক্তরা মাতালকে দণ্ড দিতে অগ্রসর হইলেন। লাটু মহারাজ বারণ করিয়া বলিলেন, দেখো, ও মদ খেয়ে মাতাল হয়ে গালাগালি করছে, আর তোমরা যে মদ না খেয়ে মাতাল হয়ে গালাগালি করছো, কার শাস্তি দেওয়া উচিত বলো তো? ওকে তোমরা আর কি মারবে? মদই ওকে মেরে ফেলেছে। এইরূপ বিচারের সম্মুখ সমস্ত শাসন পরাজিত হয়। কলিকাতায় এরূপ উচ্ছৃঙ্খল লোকের অভাব নেই, কিন্তু লাটু মহারাজ সহানুভূতিরও কোনো অভাব ছিল না। রাত্রি 11টায় জনৈক মাতাল দোকান হইতে মাংস কিনিয়া আনিয়া উহা প্রসাদ করিয়া দিতে বলিলে তিনি অম্লান বদনে পাত্রটি সম্মুখে রাখিয়া নির্দেশ দিয়া মাতালকে তাহার প্রিয় গান জগৎ দেখে না চেয়ে যাচ্ছি বেয়ে সোনার তরণী, তরীর উপর শ্যাম কলেবর রাম রঘুমণি ইত্যাদি গাইতে লাগিলেন। গান শেষ হইলে তিনি বলিলেন, প্রসাদ হয়ে গেছে, তুলে নাও। মাতালও সানন্দে মাংস পাত্রটি লইয়া চলিয়া গেল। ধর্মবিশ্বাস সম্বন্ধে তিনি বড়ই উদার ছিলেন। মুসলমানদের ঈদ মোহরমের উপলক্ষে তিনি পীরের দারোগায় পূজা পাঠাইতেন। ক্রিসমাস ও গুড ফ্রাইডের দিনে স্বহস্তে যীশু খ্রিস্টকে ভোগ নিবেদন করিতেন বা মালা
পরাইয়া দিতেন। খ্রিস্টান তিনি মালা পরাইয়া দিতেন। খ্রিস্টান ডি মেলো ধ্যান সম্বন্ধে তাহার উপদেশ চাহিলে তিনি জিজ্ঞাসা করিলেন, কাকে ভালোবাসো? সাহেব বলিলেন, যিশু ও ঠাকুর উভয়কে। বরাবর কাকে ভালোবেসে এসেছ? ডিমেলো যিশুর নামই করলে লাটু মহারাজ বিধান দিলেন, দেখো যিশুকেই ধরে থেকো। ঠাকুরের নিকট শিক্ষাপ্রাপ্ত লাটুর সত্যনিষ্ঠা ছিল চমকপ্রদ। একদিন তিনি বলিয়াছিলেন যে জনৈক ভক্তের বাড়িতে বিগ্রহ দেখিতে যাইবেন। সেদিন আর বৃষ্টি হওয়ায় রাস্তায় জল দাঁড়িয়ে গেল। তথাপি লাটু এক হাঁটু জল ভাঙিয়া ভিজে কাপড়ে যথাসময়ে বিগ্রহের সম্মুখে উপস্থিত হইলেন। এই যে ঠাকুরের যে সত্য ভাবটি ছিল লাটু মহারাজের মধ্যেও, সেই সত্য ভাবটি যেন আমরা দেখতে পাই। লাটু মহারাজের একটি অভ্যাস ছিল এই যে শাসনের প্রয়োজন হইলে অপরকে শাসন না করিয়া নিজেকেই শাসন করিতেন, আর উপদেশ দানকালে অভিমান দূর করিবার জন্য নিজের নিরক্ষরতা স্মৃতি সর্বদা জাগাইয়া রাখতেন। একদিন এক ব্যক্তি অত্যন্ত বেওয়ারা ভাবে তর্ক করিতে থাকিলে মৃদু ভর্ৎসনার কাজ হইতেছে না দেখিয়া তিনি বলিলেন, তুমি এমন বকুনি খেলে হাসতে আমার লজ্জা করছে না। এমন বেহায়া তুমি। তার্কিক সর্বভূতে একই ব্রহ্ম বিদ্যমান, এই অদ্বৈত সিদ্ধান্তের অপ্রয়োগ করিয়া উপহাসক্রমে বলিলেন, আপনি তো আমায় ধমক দেননি, নিজেই নিজেকে ধমকাচ্ছেন। এতে কে না হাসবে? লাটু মহারাজ তখন আত্মস্থ হইয়া বলিলেন, হ্যাঁ, লাল কাপড় পরেছি, ভারী সাধু বলে গেছি আর কি। একটা ছোট কথা শুনলে এখনো ভেতর থেকে ফোঁস বেরোয়। কাহাকেও কোনো উপদেশ দিবার পর তিনি বিড়বিড় করিয়া বলিতেন, ভারী সাধু হয়েছি যে বাপ পরকে উপদেশ দিতে যাচ্ছি। আরে তুই কি উপদেশ দিবি? ওরা তোর চেয়ে কত বড়, কত শিক্ষিত। এই পদ্ধতিতে তিনি বলিতেন, উল্টো পাক দিয়ে মনের পাকগুলি খুলে দিয়া, আর সঙ্গে সঙ্গে হাতে উল্টো পাক দেখাইয়া দিতেন। আজ লাটু মহারাজের এই জন্মদিনের এই পুণ্যতিথিতে আমাদের এই বিশেষ নিবেদন, মহারাজের জীবন, আমাদের আজকের বক্তব্য এখানেই সমাপ্ত করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার।